নির্বাচন হতে যাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের আজকের আমাদের 24 রংপুর পীরগঞ্জ 6-এর আজকের এই বাছাইয়ের দিন ধার্য ছিল। আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ জাতীয় দলের পক্ষে ধানের শীষের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার। আজকের এই নির্বাচনের আমরা আচরণবিধি মেনেই কাজ করছি। আমরা লক্ষ্য করেছি যে আমাদের পীরগঞ্জে তথা রংপুরে আমাদের নির্বাচনের যে আচরণবিধি অনুযায়ী আমরা বিশেষ করে পীরগঞ্জে আমরা সব কার্যক্রম পরিচালনা করছি। আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী 29 তারিখে সেই শোক সারা দেশ জাতি নেত্রী যে মানে তার যে মর্যাদার বাংলাদেশ রাষ্ট্রের যে সর্বোচ্চ মর্যাদার জায়গা থেকে মানুষ যেভাবে তাকে শ্রদ্ধার সঙ্গে তার বিদায় দিয়েছে, ইতিহাসের মধ্যে ইতিহাস সৃষ্টি করেছে এই নেত্রীর জন্য। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের নেত্রীকে বেহেশতের সর্বোচ্চ মাকাম জানি দেয়। আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যেই বাংলাদেশে এসেছে এবং আমাদের এই অঞ্চলের বীর আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে উত্তর অঞ্চলের তার যে যারা জুলাই বিপ্লবে যারা যোদ্ধা যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা চাই এর মধ্যেই আসবে, হয়তো 8 তারিখের পর। আমরা এখনও নির্ধারণ টাইমটা পাইনি, আপনাদেরকে ইতিমধ্যেই আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো। আমরা রংপুর জেলা বিএনপি, মহানগর বিএনপি সকল পর্যায়ে আমাদের বিএনপির যে সকল আমরা আছি এবং সাধারণ মানুষ রংপুরবাসী আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্য তারা পাশে থেকে আমরা তাকে আমরা এই আশাকে আবু সাইদের কবর জিয়ারতকে আমরা তাকে পালন করার জন্য আরও জানি আমরা সহযোগিতা আমরা করতে পারি সেই প্রত্যাশা করছি আমি রংপুরবাসীর, বিশেষ করে পীরগঞ্জবাসীর কাছ থেকে। এবং পাশাপাশি রংপুরের বিশেষ করে নির্বাচনী এলাকায় মানুষকে এবং সাধারণ মানুষকে যেন হয়রানির করে কোনো মামলায় তারা গ্রেপ্তার করতে না পারে, সাধারণ মানুষ যেন ভোটের মধ্যে আতঙ্ক সৃষ্টি না হয়, এইরকম কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এ ধরনের কর্মকাণ্ড যখনই করে তখন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করতে চাই মানুষের কাছে, আমরা যাতে নির্বাচনের প্রশ্ন পক্ষপাত দুষ্ট না হয়। সাধারণ মানুষ দীর্ঘ 17 বছর ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, সেই কারণেই কিন্তু এই সংগ্রাম প্রিয়নেত্রী বেগম খালেদা জিয়া ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে। আমাদের ভোটটা যাতে করে দিনের ভোট রাতে হয়েছিল, এই জায়গা থেকে মানুষ যেন উৎসবে ভোট দিতে পারে, সেই জায়গায় ক্লিয়ার করার জন্য মানুষকে গ্রেপ্তার আতঙ্ক ভয় ভীতি দেখালে সেই জায়গা থেকে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকে এই ধরনের কর্মকাণ্ড যাতে করে যারা প্রকৃত অপরাধী তারা যেন শাস্তি পায় সে ব্যাপারে কোনো নাই। কিন্তু সাধারণ মানুষের মধ্যে যা আতঙ্ক সৃষ্টি করে ভোটের প্রয়োগের ক্ষেত্রে তাদের যে উৎসাহ যেন কোনো ব্যত্যয় না ঘটে, এটা আমি রিটার্নিং অফিসার সহ নির্বাচনের সংশ্লিষ্ট কর্মকর্তার পথে বিনীত অনুরোধ করছি।